मुझे ये अरेस्ट कर चुके होंगे और मैं जेल में होऊंगा। तो मेरी आपसे सिर्फ एक ही रिक्वेस्ट है, अपील है कि आपने घरों में चुप करके नहीं बैठना। শিয়ালের মতো ১০০ বছর জীবন ধারণ করার চেয়ে সিংহের মতো একদিন বাঁচাও ভালো। শেরি মহীশূর টিপু সুলতানের এই অমর উক্তি যেন বাস্তব জীবনে ধরা দিয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জীবনে। সাফ জানিয়ে দিয়েছেন কোনো আপোষ করে মুক্তি চান না তিনি, প্রয়োজনে জেলে থেকেই কাটাবেন বাকি সময়। এমনটা জানিয়েছেন পাকিস্তান তেহরিকে ইনসাফ তথা পিটিআই নেতা ব্যারিস্টার উমায়ের নিয়াজি। जब आप इस तरह के डायलॉग में बैठते हैं, इस तरह के मामलात, तो आपको बहुत सारी कंसेशन देनी भी पड़ती हैं। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের টক শো ক্যাপিটাল টকে এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার উমায়ুন নিয়াজি জানান, এই ধরনের আলোচনায় বসলে অনেক ছাড় দিতে হয়। উদাহরণ হিসেবে তিনি পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের সভাপতি নওয়াজ শরীফের কথা উল্লেখ করেন। নিয়াজির ভাষ্য, নওয়াজ শরীফকে আলোচনার মূল্য দিতে হয়েছে, তাকে সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়াতে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে, নির্বাসনে যেতে হয়েছে এবং একটি লিখিত চুক্তিতে সই করতে হয়েছে। অনুষ্ঠানের সঞ্চালক হামিদ মীর জানতে চান, ইমরান খান কি নওয়াজ শরীফের মতো হতে চান না বলেই চুক্তিতে যাচ্ছেন না? জবাবে নিয়াজি বলেন, পরিস্থিতি ঠিক সেরকমই। 2023 সাল থেকে ক্ষমতাসীন জোট সরকারের বিরুদ্ধে জড়িয়ে পড়ে পিটিআই এবং ইমরান খানের মুক্তির দাবিতে একাধিকবার ইসলামাবাদমুখী কর্মসূচি পালন করে। তবে এসব কর্মসূচি সফল হয়নি, বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধরপাকড় ও কঠোর পদক্ষেপের মুখে পড়তে হয়েছে। 2025 সালের শুরুর দিকে জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের মধ্যস্থতায় সরকার ও পিটিআই এর মধ্যে কয়েক দফা আলোচনা হয়, কিন্তু 2023 সালের 9 মে এবং 2024-এর 26 নভেম্বরের ঘটনায় বিচারিক কমিশন গঠনের দাবি 7 দিনের মধ্যে পূরণ না হওয়ায় পিটিআই আলোচনা থেকে সরে দাঁড়ায়। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আলোচনার অগ্রগতির জন্য একটি সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দিলেও পিটিআই তা প্রত্যাখ্যান করে। এদিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও পিএমএলএন সিনেটর রানা সানাউল্লাহ জানান, দেশের শীর্ষ 5 নেতার মধ্যে আস্থা ও নিয়মিত যোগাযোগ ছাড়া রাজনৈতিক অচলাবস্থার সমাধান সম্ভব নয়। এই 5 নেতা হলেন নওয়াজ শরীফ, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, ইমরান খান এবং আরেকজন শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব। এহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।